আলোচনার বিষয় সঙ্গতি, আশাবাদের ঝংকার। 1938 প্রকাশিত হয় অমিয় চক্রবর্তীর প্রথম কবিতার বই খসড়া। এই বইটি অমিয় চক্রবর্তীর কবি প্রতিভাকে প্রতিষ্ঠা দিয়েছিল। পরের বছর 1939 প্রকাশিত হয় দ্বিতীয় কাব্য এক মুঠো। কাব্যটি অমিয় চক্রবর্তী উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ এই এক মুঠো কাব্যটি প্রকাশের পর তার নবযুগের কাব্য নামক প্রবন্ধের মধ্যে ভূয়সী প্রশংসা করে লেখেন, বর্তমান সাহিত্যে আমার অনভিজ্ঞতা আমি কবুল করি, তাই আমি খুঁজি এমন পথচারীকে যিনি এ পথের পথিকদের ঘনিষ্ঠভাবে জানেন। আধুনিক সাহিত্যে যার পরিচয় বই পড়া পরিচয় নয়, যিনি কাছের থেকে নবীন কবিদের মনের সম্বন্ধে মন মিলিয়ে নেবার সুযোগ পেয়েছেন। সদ্য সৃষ্টির শিল্প বিকাশের আবহাওয়ায় যার চিত্তে আপন মজ্জার ভিতর থেকে প্রকাশের চেষ্টা সহজ হয়ে দেখা দিয়েছে, তার কাছ থেকে নতুন ঋতু, ফুল, ফসলের আশা করা যায়। অমিয় চক্রবর্তীকে এই দরাজ সার্টিফিকেট দেওয়ার পিছনে হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে তার ব্যক্তিগত পরিচিতিটা অনেকটা কারণ হয়েছে। আমরা জানি 1933 সালে অমিয় চক্রবর্তী উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড যাওয়ার আগে পর্যন্ত রবীন্দ্রনাথের সচিব হিসাবে কাজ করেছিলেন। তবে রবীন্দ্রনাথের এই উদাত্ত মন্তব্য ছাড়াও অমিয় চক্রবর্তীর কাব্যগুণই যে তার কবিতা প্রতিভাকে বিকাশ করার বা বাংলা কবিতায় অমিয় চক্রবর্তীর প্রতিষ্ঠা লাভের অন্যতম কারণ, সে বিষয়ে কোনো সংশয় নেই। অমিয়র পরবর্তী কবিতা অর্থাৎ 3 নম্বর কাব্যগ্রন্থ 1942 প্রকাশিত বুদ্ধদেব বসুর 1 পয়সার একটি সিরিজের যেটি দ্বিতীয় কাব্য, সেই মাটির দেওয়াল। মাটির দেওয়ালে অমিয় নিজস্ব এক শৈলী আবিষ্কার করেছিলেন, যে শৈলী বাংলা কবিতায় এর আগে দেখা যায়নি। একটা নিজের রাস্তা, আর সেই রাস্তাটাই স্থায়ী ভিত্তি তৈরি করে দিল পরবর্তীকালে প্রকাশিত 1943 অভিজ্ঞান বসন্ত কাব্যের মধ্যে। অভিজ্ঞান বসন্ত এক অনন্য ব্যতিক্রমী নির্মাণ। এই কাব্যটি 7টি পর্যায়ে বিন্যস্ত। এগুলি হল প্রাথমিক, প্রদক্ষিণ, সূর্যখণ্ডিত ছায়া, মন মাধ্যাহ্নিক, সংসার ও দিনযাপন। এর মধ্যে সূর্যখণ্ডিত ছায়া পর্যায়ের কবিতা হল সঙ্গতি। এই কবিতাটি অমিয় চক্রবর্তীর কবিতা ভাবনার প্রাণকেন্দ্র। সঙ্গতি কবিতা সম্বন্ধে বুদ্ধদেব বসু মন্তব্য করেছিলেন, তার যে কবিতাটি প্রথম সাড়া দিয়েছিল বা সাড়া তুলেছিল সেটি মনে করা যাক সঙ্গতি। ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার মিলন সঙ্গীত, এই সঙ্গতি তার সকল কাব্যের মূল মন্ত্র। কবি অমিয় চক্রবর্তীকে বুদ্ধদেব তার সমকালীন সময়ের সবচেয়ে আধ্যাত্মিক কবি হিসাবে আখ্যায়িত করেছিলেন। এবার আমরা অমিয় চক্রবর্তী সঙ্গতি কবিতাটি পড়ব এবং দেখার চেষ্টা করব কোথায় এ কাব্য অনন্য ও ব্যতিক্রম। সঙ্গতি আশাবাদের কবিতা। ধনাত্মক একটি বিশ্বাসের ওপর এই কবিতার ভরকেন্দ্রটি স্থাপিত। পাশ্চাত্যের কবি রিলকের মতো বেদনা মাখানো রাস্তায় হেঁটে অমিয় এই আশাবাদের সন্ধান পেয়েছিলেন। আমরা জানি প্রত্যেক মানুষই নিজেকে জড়তার বন্ধন থেকে মুক্ত করতে চায়, আর বেঁচে থাকতে চায়
সুস্থ সবল সাবলীলতার সঙ্গে। মানুষ আসলে আলোর পথের সন্ধান করে, অন্ধকারকে দূরে সরিয়ে সেই আলোর পথযাত্রী হতে চায় সে। এই কাজটির মধ্যে দিয়েই মানুষ তার অন্তরে থাকা চেতনালোককে জাগিয়ে রাখে বা জাগিয়ে রাখতে চায়। বিশ্বাস করেন, অন্তরের চেতনাকে জাগিয়ে তুলতে পারলে তার মধ্যে থেকেই এক নতুন শক্তি উদ্গীরণ হয় বা বিচ্ছুরিত হয়। এই শক্তির মধ্যেই থাকে আশা, এই শক্তির মধ্যেই থাকে বিশ্বাস। সেই আশা আর বিশ্বাসে ভর করে কবি তার কবিতাকে গতিময় করতে চেয়েছেন, দিতে চেয়েছেন প্রাণ। এই সত্তাই হলো বিশ্বাস ও আশার প্রতীক। এই ভাবনাটি অমিয় চক্রবর্তীর প্রায় প্রতিটি কবিতার সিদ্ধান্ত বচন। শুধুমাত্র সংশয়, বিতৃষ্ণা, ক্লান্তি এবং বিদ্রোহই আধুনিক কবি মানসিকতার একমাত্র বস্তু হতে পারে না। অন্তত অমিয় চক্রবর্তী তাই মনে করতেন। তিনি তাই চেয়েছিলেন কবিতার বিষয় হবে তাই যা চরমতম সত্য। কি সেই সত্য? অমিয়র মতে সেই সত্য হল আত্মশক্তি, যে শক্তিকে জাগরণ ঘটাতে পারলে আনন্দের উন্মেষ ঘটে। কবি অমিয় চক্রবর্তী বিশ্বাস করেছেন বিশ্ব সৃষ্টির মূলেও এই একই ব্যাপার লক্ষ্য করা যায়। সত্যি বলতে কি, আমরা যদি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পাঠ করি বা দেখি, তাহলে দেখতে পাবো মানুষ নিজেরাই তার প্রয়োজন অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের মতন করে ঈশ্বরকে সৃষ্টি করেছে, তাকে বিশ্বাস করে পুজো অর্চনা করেছে, জীবনের সমস্ত বেদনাকে, দুঃখকে ভুলতে চেয়েছে। অথচ মানুষ বিশ্বাস করে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। অথচ মানুষ কি অদ্ভুতভাবে সেই বিশ্বাসকেই নিজের মতন করে চালিত করতে চেয়েছে। কবি অমিয় চক্রবর্তী যে সময়ে বসে কবিতা লিখছেন, সময়টি ধ্বংসাত্মক। চারিদিকে ভগ্নস্তূপ, মূল্যবোধের অবক্ষয়, মানুষে মানুষে হানাহানি, জীবনের অনিশ্চয়তা, আর সব কিছু ছাপিয়ে স্বার্থপরতা। এই সমস্ত কিছুর মধ্যে দুঃখ, বেদনা, শোক, ক্ষুধা, অভাব, অনটন সব কিছু মানবতাকে ধ্বংস করতে যেন উদ্যত হয়েছে। আর সে কারণেই মানুষ যেন ক্রমশ ঈশ্বর বিমুখ হয়ে পড়েছে বলে মনে হয়। অথচ অমিয় উপলব্ধি করেন কোথাও যেন মানুষকে আবার ভগ্ন হৃদয়ে ছিন্নমূল হয়েও ঈশ্বরের কাছেই পৌঁছতে হবে। কেননা মানুষ চিরকালের জন্য কখনোই ঈশ্বরকে ত্যাগ করতে পারে না। ঈশ্বর আসলে অমিয়র কাছে ঈশ্বর হলো চিরন্তন আকাঙ্ক্ষা, যার কাছে এই আকাঙ্ক্ষার তৃপ্তি ঘটে। অমিয় উপলব্ধি করেছিলেন মানুষের যে স্বভাব, সে সব সময় চায় নিজের যাবতীয় বেদনা দুঃখকে মেনে নিয়েও সেই সমস্তকে অতিক্রম করতে। অন্তত এই চাওয়াটারই নাম হলো বেঁচে থাকা। তাই তো কবি অমিয় চক্রবর্তী জীবনের সব টুকরো টুকরো অভিজ্ঞতাকে ও বেদনাকে রূপ দিয়েছেন একাগ্র সংহতিতে। এটাই এই কবিতার মূল সুর, অর্থাৎ টুকরো টুকরো কোলাজকে সংযুক্ত করে একটা সংহত চৈতন্যের প্রকাশ ঘটানো। মনে রাখতে হবে, যে সংহতিকে আপাত দৃষ্টিতে বাইরের জগতে বলে মনে হয়, আদতে তার মূল সাফল্য লুকিয়ে আছে সে যদি অন্তরের গভীরে আলোড়ন তুলতে পারে তবেই। কবি অমিয় চক্রবর্তী বিশ্বাস হারান না। তিনি
দৃঢ়ভাবে বিশ্বাসী যে ঈশ্বর একদিন এই ঐক্য সাধন করবেনই। পৃথিবীর যাবতীয় টুকরো ঘটনা একটা কোথাও যোগসূত্রে আবদ্ধ হয়ে যাবে। তাই তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে একদিন আত্মশক্তি লাভ করবে, আর একটা অখণ্ড সৃষ্টির প্রবাহ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। অন্তত কবির কথাতে তো সেই ইঙ্গিতই ধরা পড়ে। তাই তো তিনি বলেন, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়া বাড়িটার ওই ভাঙা দরজাটা। কি বললেন না, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়া বাড়িটার ওই ভাঙা দরজাটা। এখন আমরা শব্দগুলোকে বিশ্লেষণ করে দেখতে পারি। প্রথমে ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়া, এই শব্দটির মধ্যে নানা রকম স্তর রয়েছে। কোথাও নিষ্ঠুর হৃদয়হীনতা আমরা বেশি করে প্রকাশ পেতে দেখি। আর অন্যদিকে যখন তিনি বলেন পুরো বাড়িটা আর তার ভাঙা দরজাটা, তখন হয়ে যায় অসহায় দুর্বল চিত্ত মানুষ। অর্থাৎ দুটো দুরকম প্রতীক বহন করলো। এখন প্রশ্ন, ঝোড়ো হাওয়াকে শুধু নিষ্ঠুরই হতে হবে? না, ঝোড়ো হাওয়াকে আমরা বলতে পারি ঔদ্ধত্যের প্রতীক বটে। উন্মত্ত বাতাসের বেগকে ঝোড়ো হাওয়া বলে কবি এই প্রতীকটির মধ্যে দিয়ে দুর্বল অসহায় মানুষের প্রতি নিষ্ঠুর হৃদয়হীন মানুষের অত্যাচারের যে ভয়াল রূপ তার প্রকাশ ঘটিয়েছেন। কি সুন্দর একটি লাইন বললেন, পোড়া বাড়িটার ওই ভাঙা দরজাটা। এর মধ্যে দিয়ে কবি এই দুর্বল চিত্ত মানুষের আত্মশক্তিহীন, প্রতিরোধহীন, অক্ষম একটা স্বরূপকেই যেন প্রকাশিত হতে দেখি। কেননা এটা তো সত্য, প্রচণ্ড ঝড়ের গতিবেগকে রুখতে পারা কোনো পোড়ো বাড়ির ভাঙা দরজার কম্য নয়। সেজন্যই কবি বলতে চাইলেন যে ঝড়ের দাপটকে রোখার জন্য যে হৃদয়বত্তার প্রয়োজন, তা এই দুর্বল চিত্ত মানুষের থাকে না। ফলে প্রশ্ন, মানুষ কি এই ঝড়ের সামনে বশ্যতা স্বীকার করে নেবে? সে মাথা তুলে দাঁড়াবে না? অমিয় চক্রবর্তীর উত্তর দিতে গিয়ে বলছেন, না, মানুষ পারবে। এই দুর্বল চিত্ত মানুষেরাও প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কি করে? না, ঐক্যবদ্ধ শক্তি করে তুলতে। কেবল ঐক্যবদ্ধ শক্তিই আমাদের বাঁচিয়ে রাখতে পারে। জোটবদ্ধ হতে হবে। এখানেই আধুনিক মননের পরিচয় দিলেন অমিয় চক্রবর্তী। তিনি বিশ্বাস রাখেন জোটবদ্ধ সংগ্রামের প্রতি, বিশ্বাস এবং আস্থা রাখেন মানুষের একতার প্রতি। আসলে এই ভাবনাটাই তো পরবর্তীকালে শঙ্খ ঘোষ আরও বেঁধে বেঁধে রাখি কবিতায় বলবেন। আমাদের চারদিকে যখন বিপন্নতা এসে ঘিরে ধরে, আমাদের সামনে যখন কোনো রাস্তাই খোলা থাকে না, তখন কেবল প্রতিরোধ, সংঘবদ্ধ চেতনাই পারে প্রতিরোধ করে তুলতে। এখানে বলে রাখা ভালো, এই যে জোটবদ্ধ শক্তি, কবি মনে করেন এই শক্তির উৎস মুখ থেকে, সেটি হলো পরম পিতা। ঈশ্বর ভাবনা আসলে মানুষের একটি বিশ্বাস, যা তাকে আত্মশক্তিতে অবিচল রাখে। ঈশ্বর ভাবনার এটাই হলো মূল চাবি। সবার মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিকে পরম শক্তি বা স্বয়ম্ভু শক্তি বলতে পারি। এই শক্তিটাকে চিনতে পারাটাই খুব গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যেই তো রয়েছে এই ঈশ্বরের অবস্থান। কবি এজন্য বিশ্বাস করেন দুর্বল আর শক্তিমানের যে দ্বন্দ্ব, তার মধ্যেই রয়েছে এক সঙ্গতি, যে সঙ্গতি পূর্ণতা লাভ করলে দুর্বল আর থাকবে না, বরং ওই পূর্ণত্বকে লক্ষ্য রেখে দুর্বলও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। তাই তিনি বলছেন, পাগল ঝাপতে দেবে না গায়েতে কাঁটা। কবি এই বাণীটি, মানে এই
শব্দবন্ধটি বা লাইনটির মধ্যে কোথাও যেন অভয় বাণী আমরা খুঁজে পাই। কবি যেন বলতে চাইছেন সহ্য শক্তির কথা। আমাদের সহ্য করতে হবে, প্রতিটা মুহূর্তে যাবতীয় যন্ত্রণা, দুঃখ, কষ্টকে সহ্য করতে হবে। আর সেই সহ্য করে মেনে নিলে চলবে না, গড়ে তুলতে হবে প্রতিরোধ। আর তবেই মানবের সভ্যতা, মানুষের সভ্যতার জয়যাত্রা হবে। কবি আশাবাদী, তাই তিনি বলেন, কোনো কিছুর ভয়ে যেমন মানুষের শরীরে কাঁটা দেয়, মানুষ যেমন শিহরিত হয়ে ওঠে, তেমনভাবে পোড়ো বাড়িটার ভাঙা দরজায় কাঁটা দেবে না। অর্থাৎ কোনো ভয়ই মানুষকে বিপর্যস্ত আর যন্ত্রণায় বিদ্ধ করতে পারবে না। কবি মনে করেন মানুষ জেগে উঠবেই, কারণ মানুষ বিপন্নতাকেই জীবনের শেষ বলে মেনে নেয় না। পর কবি লিখলেন, অকাল আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মারি কুকুরের জিভ দিয়েছে ক্ষেত চাটা, বন্যার জল তবু ঝরে জল, প্রলয় কাঁদনে ভাসে ধরাতল। মেলাবেন। আমরা কি দেখতে পাচ্ছি না, পরপর তিনটে ছবি ফুটিয়ে তুলেছেন কবি। প্রথমের দুটি ছবির ঠিক বিপরীতে তৃতীয় ছবিটির অবস্থান। প্রথম দুটো পংক্তির মধ্যে ধরা পড়েছে খরা, দুর্ভিক্ষ এবং মহামারীর ভয়ঙ্কর এবং ভয়াল ছবি। গ্রীষ্মে দগ্ধ হয়ে যাওয়া প্রকৃতির মধ্যে এক মর্মান্তিক আরতি যেন ফুটে উঠেছেন এই পংক্তির মধ্যে দিয়ে। কবি যখন বলেন মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা, তখন বোঝা যায় যে ফসলের ভাণ্ডার নষ্ট হয়ে যাওয়া, এক রিক্ত নিঃসঙ্গতার কথা, প্রকৃতির এক ভয়ঙ্কর করুণ চেহারার কথা যেন বর্ণিত হয়েছে এখানে। মানে অনাবৃষ্টি থেকে আসে আকাল, আর সেই আকালের মধ্যে দিয়েই আসে ব্যাধি, আর ব্যাধির প্রকোপ থেকে আসে মহামারী। এই সমস্ত কিছু মিলে লণ্ডভণ্ড হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, রিক্ত হয়ে যায় সব কিছু। এরপরই কবি বলেছেন অনাবৃষ্টির পরে প্রবল বন্যায় পৃথিবীর ভেসে যাওয়ার কথা। তাহলে প্রথমে যে অনাবৃষ্টির কথা এসেছিল, তৃতীয় পংক্তিতে এসে এবার এলো প্রবল বৃষ্টির কথা, এক বৈপরীত্য। কবি তারপর বললেন যে যা কিছু রিক্ত, নিঃস্ব, হাহাকার করে উঠবে সব কিছু, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য যেন তোলপাড় হয়ে যাবে। তারপরেও প্রলয় কাঁদনে ধরাতল ভেসে যাওয়ার পরেও কবি বিশ্বাস হারান না, আশাবাদে অটুট থেকে তিনি বলছেন মেলাবেন। কারণ তিনি জানেন বিশ্বাস থেকে বিচ্যুত হওয়ার মধ্যে দিয়ে কখনো সার্থকতায় পৌঁছানো যায় না, বরঞ্চ দুই বিপরীত অবস্থানকে শেষ পর্যন্ত এক যোগসূত্রে মিলিয়ে দিতে পারলে তবেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটা সম্ভব। কারণ বন্যার পরে প্রকৃতি সেজে উঠবে নতুন রূপে, আর সেই নতুন রূপের মধ্যে দিয়েই বিদায় নেবে মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটার সেই ভয়ঙ্কর দুঃসহ স্মৃতিটি। এভাবেই কবি নতুন এক অবস্থানগত সংহতির কথা বলতে চেয়েছেন এ কবিতায়। কবি বললেন, তোমার আমার নানা সংগ্রাম, দেশের দশের সাধন সুনাম, ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন। জীবন জীবন মোহ, ভাষাহারা বুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন, তিনি মেলাবেন। আমরা বুঝতে পারি এর মধ্যে দিয়ে কবি যেন মানুষের জীবন যুদ্ধের কথাই বলতে চেয়েছেন। বলতে চাইলেন এর বিপরীতে অবস্থিত ক্ষুধা এবং ক্ষুধার যত পরিণাম, অর্থাৎ অবিচার এবং অত্যাচারের কথাও। যে সমস্ত মুষ্টিমেয় কিছু অত্যাচারী মানুষ সাধারণ মানুষের মুখের অন্ন কেড়ে নেয় এবং তাদেরকে বাধ্য করে অন্যভাবে দিন কাটাতে,
নিরন্ন হয়ে দিন কাটাতে, তাদেরই উদ্দেশ্যে কবি এই পংক্তিটি ব্যবহার করলেন। কিন্তু মনে রাখতে হবে, অত্যাচারের বিরুদ্ধে আদর্শবাদী মানুষের সংগ্রামের দিকেই কবি বেশি করে জোর দিতে চেয়েছেন এখানে। কেননা আমরা দেখতে পাই তার বিপরীত দিকে একটা নৈরাশ্যের অন্ধকারময় অন্নভাব ও ক্ষুধায় উৎপীড়িত জীবনের দিক, যা সমাজের নৈতিক অবক্ষয়ের দ্বারা চিহ্নিত, তাকেও দেখাচ্ছেন। দুটো বিপরীত অবস্থানের মধ্যে কবি শেষ পর্যন্ত একটা ঐক্যসূত্রের কথা বলেন। বারে বারে এরকম বৈপরীত্যের মধ্যে এনে হাজির করেন একটা ঐক্যের সুর, আর বলেন মেলাবেন, তিনি মেলাবেন। কবি আবার পরের স্তবকে বললেন, দুপুর ছায়ায় ঢাকা, সঙ্গী হারানো পাখি উড়ায়েছে পাখা, পাখায় কেন যে নানা রং তার আঁকা, প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা, মেলাবেন। এখানে এই উপরিউক্ত তিনটে পংক্তি যে রয়েছে, তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একটা সুন্দর চিত্রময় প্রকাশভঙ্গি। কারণ সজীব রঙিন একটি ছবি এখানে প্রকাশিত হচ্ছে। দুপুর ছায়ায় ঢাকা, এই সংক্ষিপ্ত ছোট্ট পংক্তিটির মধ্যে দিয়ে যেন এক রৌদ্র দগ্ধ দুপুরের ছায়াময় শীতলতার কথা কবি তুলে ধরেছেন। এখানে সঙ্গী হারানো এক পাখির কথা বললেন যে উড়তে চাইছে, তারই সঙ্গে সঙ্গে তার পাখায় আঁকা নানা রকম কারুকার্য, রং কবিকে বিস্ময়ে মুগ্ধ করে দিচ্ছে। এই সমস্ত চিত্রময়তার বিপরীত অবস্থানে গিয়ে কবি আবার যে প্রাণবন্ত প্রকাশভঙ্গি দেখাচ্ছিলেন, ঠিক তার বিপরীতে গিয়ে কবি বললেন, প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা। আমরা বুঝতে পারি এই যে একদিকে সৌন্দর্যের চেতনা, অন্যদিকে বাস্তবতা বোধ। কোন বাস্তবতা? না, কবি দেখছেন এই যে নিত্য নৈমিত্তিক জীবন, প্রাত্যহিক জীবনে মানুষ বেঁচে আছে, এটাকে বাঁচা না বলে টিকে থাকা বলাটাই বোধহয় সঙ্গত। কারণ কোনো মতে জীবনে আঁকড়ে এই যে বেঁচে থাকা, এর মধ্যে কোথাও সুন্দরের চেতনা নেই। অর্থাৎ একদিকে সুন্দর, অন্যদিকে ধ্বংসাত্মক পরিণতি, এই দুইকেও মিলিয়ে দিতে চাইলেন কবি। এবার দৃঢ় প্রকাশভঙ্গি, মেলাবেন। আগেই বলেছি কবি বিশ্বাসী এবং পজিটিভনেস তার কবিতার রন্ধে রন্ধে প্রকাশিত হয়। তাই কবি কোনো নেতিবাচক মানসিকতাকে প্রশ্রয় দিতে চান না। তাই তো লিখলেন, তোমার সৃষ্টি আমার সৃষ্টি, তার সৃষ্টির মাঝে যত কিছু সুর, যা কিছু বেসুর বাজে, মেলাবেন। বুঝতে পারি তিনি বিশ্ব সৃষ্টিতে সমস্ত অসামঞ্জস্যকে মিলিয়ে দিতে চান এবং তাকে অতিক্রম করে একটা সঙ্গতির সুর নিয়ে আসতে চান। যদিও এই আপাত বেসুর ধ্বনিগুলো আমাদের কাছে সামঞ্জস্যহীন মনে হয়, কিন্তু আদতে প্রতিটি বৈপরীত্যের মধ্যেও কোথাও যেন ঐক্য আছে। হয়তো আমরা চর্মচক্ষুতে তা দেখতে পাই না। কবিতায় বিশ্বাস করেন বিশ্ব সৃষ্টিতে, কবিতায় বিশ্বাস করেন বিশ্ব স্রষ্টায়। তাই তিনি এই দৃঢ়প্রত্যয়ী ভাবনাটি প্রকাশ করেন বারে বারে, মেলাবেন। কবিতাটি এখান পর্যন্ত অনেকটাই মনে হতে পারে আধ্যাত্মিক বা কোনো একটা ঐশ্বরিক ভাবনাকে বোধহয় আশ্রয় করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, বিংশ শতাব্দীর যে সময় বসে অমিয় চক্রবর্তী তাঁর এই কবিতাটি লিখছেন, সময় তখন ধ্বংসাত্মক। সময়ের বা বাস্তবতার দাবিকে তিনি অগ্রাহ্য করতে পারেন না, কারণ তিনি আধুনিক কবি। সে কারণেই মাটির পৃথিবীতে নেমে এলেন, আর মাটির পৃথিবীতে নেমে এসে মাটির
পৃথিবীতে ঘটতে থাকা প্রাত্যহিক বাস্তবতা এবং মানুষের পৃথিবীর বৈষম্যকে, অর্থনৈতিক শ্রেণীগত বৈষম্যকে নিপুণ দক্ষতায় চিহ্নিত করে লিখলেন, মোটর গাড়ির চাকায় ওড়ায় ধুলো, যারা সরে যায় তারা শুধু লোকগুলো, কঠিন কাতর উদ্ধত অসহায়, যারা পায় যারা সবই থেকে নাহি পায়, কেন কিছু আছে বোঝানো বোঝানা যায়। মেলাবেন। বুঝতে পারি মোটর গাড়ির চাকায় ধুলো ওড়ার বিপরীতে যারা সরে যায় সেই লোকগুলোকে চিহ্নিত করছেন কবি। খুব গুরুত্বপূর্ণ লোকগুলো শব্দটি। আমরা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে গুলি ব্যবহার করি আর তুচ্ছার্থে গুলো। আসলে সমাজের যারা ধারক বাহক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান নিজেরাই, তারা তো সাধারণ নিরন্ন অসহায় অগণিত জনতাকে এই তুচ্ছার্থেই গণ্য করেন। তাই তাদের ক্ষেত্রে লোকগুলো ব্যবহার করে কবি সেই ওই উঁচু মানুষের চোখ দিয়ে দেখার দৃষ্টিভঙ্গিটাকে চিহ্নিত করলেন। একদিকে বৈভব আর অন্যদিকে ভয় সংকোচ, এই দুই বৈপরীত্যকে পাশাপাশি অবস্থান করে আর সেই ধনী মানুষদের বা সমাজের উঁচু শ্রেণীর মানুষদেরকে চিহ্নিত করার জন্য এবং তাদের চরিত্রকে প্রকাশ করার জন্য কবি দুটি শব্দ ব্যবহার করেছেন, গুরুত্বপূর্ণ দুটি শব্দ। একটি হলো কঠিন, অন্যটি হলো উদ্ধত। ধনী মানুষের চরিত্রের মধ্যে সবসময় গর্বিত এবং স্বেচ্ছাচারী অহংকারী ভাবটি থাকে, তারই প্রতীক এই দুটি শব্দটি। আর তার পাশে কাতর আর অসহায়। কি অদ্ভুতভাবে কঠিন আর উদ্ধতর মাঝখানে আছে কাতর আর শেষে আছে অসহায়। অর্থাৎ অদ্ভুত সুন্দর একটা মানে অবস্থানগত বা কবি চিহ্নিত করছেন যে কোন শ্রেণীতে কে অবস্থান করছেন, এবং কবি বুঝিয়ে দিচ্ছেন যে একদিকে অহংকার, অন্যদিকে সংকোচ, একদিকে ঔদ্ধত্য, অন্যদিকে অসহায়ত্ব, এই দুটোই সমান্তরালে আমাদের জীবনে প্রবাহিত হয়। প্রসঙ্গত এই কবিতায় আমরা একটি বিশেষ ধারণার উল্লেখ করতে পারি, সেটি হলো পৃথিবীতে দুরকম বৈষম্য আমরা দেখতে পাই। কি কি বৈষম্য সেটা ঠিক স্পষ্টভাবে বোঝা সম্ভব হয় না, কারণ বৈষম্যের চেহারা খুব স্পষ্ট প্রকাশিত হয় না। কিন্তু একটি বৈষম্য মানে সমাজের অর্থনৈতিক দিক থেকে দেখা যেতে পারে। সবসময় বৈষম্যের দুটো অবস্থান আছে, একদিকে ভালো একদিকে খারাপ, একদিকে সুন্দর একদিকে অন্ধকার। এরকম দুই বৈপরীত্যের অবস্থান সব সময় রয়েছে। আর সেই বৈষম্যকে আপাত দৃষ্টিতে মিলিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য কোথাও যেন একটা অন্যতর শক্তির প্রয়োজন। কবি বারবার সেই অন্যতর শক্তির আহ্বান করেন। যখন লেখেন, দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা, সমাজ ধর্মে আছি বর্মেতে আঁটা, তখন আমরা আবার দুই বৈপরীত্যের সাক্ষাৎ পাই। এখানে কোথাও যেন কবির নিজের ভেতরের অন্তর্দ্বন্দ্বটি খুব সুন্দরভাবে প্রকাশিত হতে দেখছি। আমাদের মধ্যবিত্ত মানুষও যেন প্রকাশিত হচ্ছে এই উক্তিগুলোর মধ্যে দিয়ে। কবি এখানে দেবতা বলতে বিশ্ব সৃষ্টির প্রধান পিতাকে নির্দেশ করতে চেয়েছেন। দেবতা কে? তিনি যিনি এই বিশ্ব স্রষ্টা। তাঁর সৃষ্টির জগৎ যে রয়েছে, সেই জগতের মধ্যে যে পঙ্কিলতা, অন্ধকার, নোংরা, আবদ্ধতা, ময়লা জমেছে, সেই সমস্ত কিছুকে ঝাঁট দিয়ে সাফ করতে তাকেই হবে।
তাই তার হাতে উঠে আসে মলিন ঝাঁটা। কবি বিশ্বাস করেন দেবতা বা পরমের সৃষ্টি করা এই পৃথিবীর যাবতীয় অন্ধকারকে তিনিই দূর করবেন, তার জন্য অন্য কারো প্রয়োজন নেই। অথচ মানুষের জীবনে কি দেখতে পায় না, মানুষ নিজেই সেই দেবতার ঠিকাদার করে নিয়েছেন নিজেকে। আর তাই তো স্পর্শ বাঁচিয়ে পুণ্যের পথে হাঁটতে চায়। অস্পৃশ্যতা, ছোঁয়াছুঁয়ি, এই সমস্ত জাত্যাভিমান আমাদের সমাজে একটা নোংরা হিংস্র চিত্র তৈরি করেছে। আজ একবিংশ শতাব্দীর এই চরমতম বিজ্ঞান নির্ভরতার দিনেও আমরা কি সমাজের জাতপাত, ছোঁয়াছুঁয়ি, অস্পৃশ্যতা, উঁচু নিচু ভেদ, এই সামাজিক বৈষম্য থেকে বেরিয়ে আসতে পেরেছি? পারিনি। কারণ এক শ্রেণীর মানুষ নিজেকে ধর্মের ঠিকাদার ভেবে নিয়েছেন। সমাজের বৈষম্য সৃষ্টি করে তারা নিজেদের আখের গোছাতে চেয়েছেন। কবি সেই জাত্যাভিমানের বর্ম এঁটে চলা মানুষদেরকেই যেন এখানে চিহ্নিত করলেন। কবি দেখছেন যে বাস্তব জীবনে একটা অদ্ভুত বৈপরীত্যের স্রোত চলছে। একদিকে একটু আগেই দেখালেন অর্থনৈতিক বৈষম্য, আর এবার দেখালেন সামাজিক বৈষম্য। এই দুই বৈষম্যই হলো বৈপরীত্যের অবস্থান। এর পাশাপাশি কবি কিন্তু এই বৈষম্যকে স্বীকার করেও মেনে নিতে রাজি নন। কারণ তিনি জানেন একদিন বিশ্বস্রষ্টা তিনি এই স্পর্শ ভীতি বিচ্ছিন্ন মানুষদের, অর্থাৎ যে মানুষেরা এই সমস্ত সমাজের নিয়ম কানুনের কারণে বঞ্চিত হচ্ছেন, আর যে মানুষেরা এই নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছেন, এই দুই বৈপরীত্য অবস্থান একদিন ঘুচে যাবে। আর এই দুই অবস্থানের মধ্যে আবার ঐক্য সূত্র স্থাপিত হবেন। তাই কবিতার শেষে আমরা দেখতে পাই আবার সেই ধ্রুবপদ আবার উচ্চারিত হলো। কবি বললেন, ঝোড়ো হাওয়া আর ওই পোড়া দরজাটা মেলাবেন, তিনি মেলাবেন। কবি যে দৃঢ় প্রত্যয়ী, কবি যে চরমতম বিশ্বাস ধারণ করেন নিজের ওপর এবং মানুষের ওপর আর পরমের উপর, তার প্রমাণ এই শেষে এসে আবার শুরুর কথাটিকে স্পষ্ট ভাষায় উচ্চারণের মধ্যে দিয়ে ব্যক্ত হয়। কবিতাটি পড়ার পর একটা কথা বলা খুব জরুরি হয়ে পড়ে। পাঠকের মনেও এই ভাবনাটি জন্ম নেবেই। তাহলে কি অমিয় চক্রবর্তী তাঁর সময়ে কবিদের মধ্যে বসেও ব্যতিক্রম কিছু হতে চেয়েছেন, পুরনো পন্থাকে বজায় রাখতে চেয়েছেন? আসলে কবিতার বক্তব্য কিন্তু সে কথা বলে না। অমিয় চক্রবর্তী তার এই কবিতায় কোথাও প্রাচীনত্বের কথা বা ঈশ্বর আধ্যাত্মিকতার সাফাই গাইতে বসেননি। সমাজের সমস্যা এবং তার থেকে উত্তরণের একটি বিকল্প পথ খুঁজতে চেয়েছেন মাত্র। পথ খোঁজার মধ্যে অন্যায় তো কিছু থাকতে পারে না। মানুষ বিভিন্নভাবে পথ খুঁজছিলেন কি করে মানুষের মুক্তি ঘটে, সমাজের হাজারো বৈষম্যের মধ্যে থেকে কি করে মানুষ আত্মিক উন্নতি ঘটাতে পারে, মুক্তি ঘটাতে পারে। কবি লক্ষ্য করছিলেন সমাজের স্পষ্ট বৈষম্যগুলোকে, আর সেই বৈষম্যগুলো থেকে উত্তরণের জন্য একটা কোনো রাস্তা তো তাকে বেছে নিতেই হতো। অমিয় চক্রবর্তী তাই তার কবিতায় সেই ঈশ্বরের কথা বলেছেন, যিনি স্রষ্টা, তিনিই পারেন মিলিয়ে দিতে। হয়তো তাতে আধ্যাত্মিকতা আছে, কিন্তু সেখানে ওই আধ্যাত্মিকতাই কেবল বক্তব্য হয়ে যায়নি, বক্তব্য হয়ে গেছে সম্প্রীতি, মিলন, সঙ্গতি। এবং তাই অমিয় চক্রবর্তীর এই কবিতাকে আমরা বলতেই পারি একটি উচ্চ মার্গের দার্শনিক মানসিকতা সম্পন্ন কবিতা।